তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের সাথে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, কাজের সুযোগ না থাকায় দেশ থেকে মেধা পাচার হচ্ছে। তবে উদ্যোক্তাদের কাজের পরিবেশ ও সুযোগ তৈরি করে দিতে চায় সরকার। যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের সরকারি সহায়তা পেতে কোনো আমলাতান্ত্রিক জটিলতা পোহাতে হবে না। আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্টআপ, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এর ভিতর দিয়ে যেতে না হয়। পরিবর্তনের আকাঙ্ক্ষা সফল হবার প্রত্যয় জানান সরকার প্রধান। বলেন, তরুণরাই দেশ এগিয়ে নেবে। আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এ সময় সরকারের অনুদান পাওয়া 6 জন তরুণ উদ্যোক্তার হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।